শিক্ষক শিক্ষিকা, সরকারি কর্মচারী বা ভাতা পাওয়া কেউই কাউন্টিং এজেন্ট হতে পারবেন না, এমনই নতুন নির্দেশিকা দিয়েছে নির্বাচন কমিশন থেকে। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের খবর সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তো এখন এই ভিডিওতে আমরা আলোচনা করব যে শিক্ষক শিক্ষিকারা এবার কাউন্টিং এজেন্ট হতে পারবেন না। সরকারি কর্মী বা ভাতা পাওয়া ব্যক্তিরাও কিন্তু এই গণনা কেন্দ্রে থাকতে পারবেন না, বা তাদেরকে কিন্তু গণনা কেন্দ্রে পাঠানো যাবে না। জনপ্রতিনিধিরা যারা ভাতা পান সে কারণে তারাও কিন্তু প্রার্থীদের এজেন্ট হতে পারবেন না। নির্বাচন কমিশন এবার কিন্তু এমনই নির্দেশিকা জারি করেছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলির যে মাথা ব্যথা সেটা অবশ্যই বেড়েছে, এবং দলের সঙ্গে যুক্ত বহু শিক্ষকের যারা জনপ্রতিনিধিরা কিন্তু এতদিন কাউন্টিং এজেন্টের কাজ তারা করে এসেছেন, অভিজ্ঞতা থাকায় তারা খুব ভালো মতো এই কাজটা করতে পারত। কিন্তু এখন কমিশনের যে নতুন নির্দেশিকা তাতে কিন্তু তারা আর গণনা কেন্দ্রে যেতে পারবেন না, এবং নতুনদের উপরেই কিন্তু রাজনৈতিক দলের প্রার্থীদের নির্ভর করতে হচ্ছে এক্ষেত্রে। সেক্ষেত্রে ভুল হওয়ার আশঙ্কাও একটা থেকে যাচ্ছে, বা সেটাকে অস্বীকার করা যাচ্ছে না। কারণ নতুনদের অতিরিক্ত সময় দিয়ে যে রাজনৈতিক দলগুলি প্রশিক্ষণ দেওয়ার যে সিদ্ধান্ত সেটা কিন্তু তারা নিয়েছে ইতিমধ্যেই। এবং নির্বাচন কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যে প্যারামেডিক্যাল কর্মী, হেলথ কেয়ার স্টাফ, ন্যায্য মূল্যের ওষুধের দোকানের যারা ডিলার তাদেরকেও কিন্তু এজেন্ট করা যাবে না। আশাকর্মীরাও গণনার কাজ করতে পারবেন না, এমনটাও কিন্তু তারা জানিয়েছেন। এখন কেন্দ্র ও রাজ্য সরকারের কর্মীরাও এই কাজে সামিল হতে পারবেন না, এটাও কিন্তু তারা এই নির্দেশিকায় বলেছেন। মেয়র, চেয়ারম্যান, জেলা পরিষদের সভাধিপতিদেরও কিন্তু গণনা কেন্দ্রে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। দলের অন্যান্য নেতাকর্মীদের এজেন্ট হতে কোনো বাধা নেই, এমনটা এই নির্দেশিকায় জানানো হয়েছে। এক আধিকারিক তিনি বলেছেন যে আগে কাউন্টিং এজেন্ট হওয়ার ক্ষেত্রে এত নিষেধাজ্ঞা বা নির্দেশিকা ছিল না, এবং শিক্ষকরা এজেন্ট হতে পারতেন। কেন এবার তারা গণনা কেন্দ্রে যেতে পারবেন না তার কোনো ব্যাখ্যা কিন্তু দেওয়া হয়নি। সব রাজনৈতিক দলকে নির্দেশিকা পাঠিয়ে ইতিমধ্যেই দেওয়া হয়েছে, এমনটাই খবর। কাদের কাউন্টিং এজেন্ট করা যাবে তা তাদের স্পষ্টভাবে জানানো হয়েছে। কমিশন সূত্রে আরও জানা গিয়েছে যে প্রতিটি বিধানসভা কেন্দ্রে কমপক্ষে 25 জন কাউন্টিং এজেন্ট দরকার হয়, এবং 14 থেকে 20টি টেবিল সাজানো থাকে। বিধানসভা কেন্দ্রে কতগুলি টেবিল থাকবে তা বুথের উপর নির্ভর করছে। যে কোনো রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টের কাজ মূলত নির্দিষ্ট কয়েকজন ব্যক্তিরা করে থাকেন। এখন দেখা যাচ্ছে যে তাদের মধ্যে অনেক জনপ্রতিনিধিও সেখানে থেকে থাকেন, এবং স্কুল শিক্ষক তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য দপ্তরের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় তিনি বলেছেন যে বহু বছর ধরেই কাউন্টিং এজেন্টের কাজ করে এসেছি, কোনোদিন সমস্যা হয়নি। কাদের কাউন্টিং এজেন্ট করা হবে তা রাজনৈতিক দলগুলির উপরই ছাড়া উচিত। একজন শিক্ষক বা জনপ্রতিনিধি কাউন্টিং এজেন্ট হলে কী সমস্যা হতে পারে তা বোঝা যাচ্ছে না। আর এক আধিকারিক বলেছেন যে গণনা কেন্দ্রে এজেন্টদের কিছু টেকনিক্যাল কাজও থেকে থাকে। 17C মিলিয়ে দেখতে হয়। নতুনদের এই কাজ অসুবিধা হওয়ারই কথা নতুনদের এই কাজ করতে গেলে, তবে তার জন্য তাদের প্রশিক্ষণ দিতে হবে, উপযুক্ত প্রশিক্ষণ দিতে হবে। দক্ষ ব্যক্তিরা এই কাজ করলে প্রার্থীদের ভরসা অনেক বেশি থাকে। এবার গণনা কেন্দ্রে নিরাপত্তা আরও বেশি জোরদার করা হচ্ছে বলেও খবর পাওয়া যাচ্ছে। তো এই ভিডিওতে আপাতত এটুকুই। ভবিষ্যতে কি হতে চলেছে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনাদের কাছে তুলে ধরব। আগামী 4 তারিখে রয়েছে সেই মহাগণনা, লোকসভা 2024। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।